আমেরিকার সাথে বাংলাদেশ সিরিজ হেরে গেছে, এই নিয়ে যারা হতাশ তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা হতাশ হবেন না। আপনারা হয়তো ভাবছেন এই পারফর্ম যেভাবে করতেছে এই ওয়ার্ল্ড কাপে এই পারফর্ম দিয়ে কী হবে, এরা তো শুরুতেই ঝরে পড়বে, ইভেন উগান্ডার সাথেও হারবে। এখন আপনাদের উদ্দেশ্যে বলছি এইটা বাংলাদেশের আসল পারফর্ম না, তাদের ভিতরে যে প্রতিভাটা আছে সেটা এখনও আছে। এই যে হেরে যাওয়া আমেরিকার সাথে যে হেরে যাওয়া, এখানে একটা রাজনৈতিক বিরাট একটা কি কারণ জড়িয়ে আছে। কি সেটা আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো ক্লিয়ার হবেন। সেটা হলো কিছুদিন যাবৎ, কয়েক বছর যাবৎ আমেরিকা বাংলাদেশের ওপর একটু ক্ষিপ্ত, একটু রাগান্বিত। এই কিছুদিন পর পর বড় বড় মাথাওয়ালা লোকগুলা আছে না বাংলাদেশের, এগুলারে ওই যে স্যাংশন না প্যাংশন দেয়, এগুলা ওই নিষেধাজ্ঞা দেয় না, কিছু কিছু নিষেধাজ্ঞা, মানে সব কিছু মিলিয়ে আমেরিকা বাংলাদেশের ওপরে কিছুটা একটু ক্ষিপ্ত। তো বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এনি হাউ যে কোনোভাবে আমেরিকাকে স্যাটিসফাই করার জন্য, যেভাবেই হোক। তো এটা এখন চিন্তা করার পরে এখন দেখলো বাংলাদেশ সরকার, দেখলো এদেরকে খুশি করার তো আর কোনো রাস্তা আপাতত নেই। তবে বিসিবি, দ্য ফ্যাপন টাইগার্স, ফাপনদার টিম যারা, পাপনদার এরা সবাই মিলে সিদ্ধান্ত নিল, আচ্ছা আমরা যদি আমেরিকার সাথে হেরে যাই, ওরা মনে হয় আমাদের উপর স্যাটিসফাইড হবে, আমাদের উপর স্যাংশন এগুলো আর দেবে না। আমরা মনে হয় এদের সাথে বন্ধুত্ব করতে পারবো এই ক্রিকেটে হেরে যাওয়ার মাধ্যমে। এদের সাথে হেরে গেলে আর আমাদের কি, আমরা তো ওয়ার্ল্ড কাপে এমনিতেই চান্স পেয়ে গেছি, আমাদের চান্স তো আর আটকে রইবে না এদের সাথে হেরে যাওয়ার কারণে। তো এদের সাথে আমরা হেরে যাই, এই হেরে যাওয়া যদি আমাদের দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত হয়, দুই দেশের সম্পর্ক যদি আরও সুন্দর হয়, এই ফ্যাংশন থেকে যদি বাঁচা যায়, তাহলে হেরে যায়, অসুবিধা কি? যেমনটা সার্ফ এক্সেলের একটা অ্যাড ছিল, আমার মনে আছে যে সার্ফ এক্সেলের অ্যাডটা ছিল, তাদের স্লোগান ছিল দাগ থেকে যদি হয় নতুন কিছু, তাহলে তো দাগই ভালো। তো অনেকটা সেরকম সেই স্লোগানটাই কাজে লাগিয়েছে, সেই সূত্রটা বিসিবি, দ্য বাংলাদেশি টাইগার্স, দ্য ফাপন টিম, এইটাই কাজে লাগিয়েছে যে এই হেরে যাওয়াটা যদি আমাদের ফ্যাংশন থেকে মুক্তি পাওয়া যায় হেরে যাওয়া থেকে, তাহলে আমাদের হেরে যাওয়াই ভালো। অতএব আপনারা কোনো ধরনের হতাশ হবেন না। এই হেরে যাওয়াটা আমাদের টাইগার্সদের যে পারফরমেন্স ওটা আছে, ওরা ইচ্ছাকৃতভাবে হেরেছে, এটা কিছুটা রাজনৈতিক কারণ রয়েছে, এটা আমার ধারণা। আপনারা চিন্তা করে দেখুন, আপনারা অঙ্ক করে দেখুন আমার ধারণা ঠিক আছে কিনা। ওকে, তো এটাই। ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন, দেখুন আলামত কোন পর্যায়ে যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দ্য বাংলাদেশ বিগেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, দ্য টাইগার্সদের নিয়ে।